আজকে আপনাদেরকে আমি বলতে চাই, পৃথিবীর বুকে আমরা দয়াল নবীর উম্মত হয়ে দুনিয়ার ধরাধামে এসেছি। আল্লাহ তাআলা আমাদেরকে আখেরি জামানার পয়গম্বরের উম্মত করে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাতে পারতেন মানুষ না করে। আল্লাহ তাআলা আমাদেরকে গাছপালা, নদনালা, ছাগল ইত্যাদি বানাতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ করে কেন পাঠালেন? আমার আল্লাহ বলে, আমি আল্লাহ দুইটা কারণে মানুষ সৃষ্টি করে পাঠালাম, মাত্র দুইটা কারণে। একটার কারণ হলো ইবাদতে ইলাহি, দুই নাম্বারটা হলো মুহাব্বতে মুহাম্মাদি। এই দুইটা যাদের মধ্যে থাকবে আল্লাহ তাআলা তাকে তার হাবিবের সঙ্গে জান্নাতে দেবে। ইবাদতে ইলাহি বলতে কি? ইবাদতে ইলাহি মানে আল্লাহর ইবাদত করো, মুহাব্বতে মুহাম্মাদি মানে মুস্তাফাকে মুহাব্বত করো। আমরা কেমন করে আল্লাহর ইবাদত করি? আমরা কেমন ভাবে আল্লাহর ইবাদত করি? আল্লাহ তাআলা বললেন নামাজ পড়ো, আমরা নামাজ পড়ি না। আল্লাহ তাআলা বলেন রোজা করো, আমরা রোজা করি না। আল্লাহ তাআলা বলেন হজ করো, সামর্থ্য থাকলে হজ করো, আমরা হজ করি না। যদি 2 লাখ টাকা, 5 লাখ টাকা জমে, 10 লাখ টাকা, 20 লাখ টাকা জমে যায়, আমরা জায়গা কিনে রেখে দিই বাড়ি করার জন্য। অন্য অর্থ, আপনার কেনা অর্থ দিকটাকে ভেবে আমরা অন্য কিছু করার চেষ্টা করি, আল্লাহ রাস্তায় আমরা ব্যয় করার চেষ্টা করি না। আমার আল্লাহ তাআলা বলে, দুনিয়াবাসী কান খুলে শুনে নাও, শুনে নাও, শুনে নাও, তোমাদেরকে আমি আল্লাহ আমার ইবাদত করার জন্য তৈরি করেছি, তারপরেও তোমরা নাফরমানি করো। নামাজ পড়তে বলা হয়েছে, নামাজ পড়ো না। রোজা করতে বলা হয়েছে, রোজা করো না। হজ করার কথা বলা হয়েছে, হজ করো না। সত্য বলার কথা বলা হয়েছে, তোমরা সত্য বলো না। তোমরা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছো, দুনিয়াদারি নিয়ে পাগল হয়ে গেছো। তারপরে আমি আল্লাহ এত দয়ার সাগর, আমি আল্লাহ এত দয়ার সাগর, আমি আল্লাহ তোমাদেরকে না খাইয়ে কোনোদিন মারি না। মারে এত যে নাফরমানি করি, তারপরে কি আল্লাহ আমাদেরকে কোনোদিন না খাইয়ে রেখেছে কোনোদিন? যদি এমনটা হতো, ফজরের নামাজ না পড়লে খাবার পাবে না, একটা ব্যক্তি নাক ডেকে ঘুমাতে পারত? একটু হ্যাঁ না বলেন, পারত? মমতার কোন মেম্বারকে যদি ভোট না দেন তো দেখবেন ও চোখে চোখে রাখে, নাহলে দেওয়ার টাইমে বলে তুমি তো আমাকে ভোটটা দাওনি, সামনে বার দিও, ঠিক কিনা? আর আল্লাহ রাসূল বলছেন, আমার জন্য মা পেয়েছো, বাপ পেয়েছো, দাদা পেয়েছো, দাদি পেয়েছো, क्योंकि रब ने फरमाया मुस्तफा अगर आपको नहीं बनाता तो मैं दुनिया को नहीं बनाता। रसूलुल्लाह আপনাকে আপনাকে বানিয়েছি, এই কারণে আমি আল্লাহ নিজের আল্লাহিতকে প্রকাশ করেছি। নবী গো, যার অন্তরে আপনার মহব্বত থাকবে, আমি আল্লাহ তাকে আপনার সঙ্গে জান্নাতে দিয়ে দেব। নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। সুবহানাল্লাহ। আমার নবী নূরের নবী, তো জাহানের ধ্যানের ছবি। আমার নবী নূরের নবী, তো জাহানের ধ্যানের ছবি। ওই নবীকে দেখার তরে মন হলো মোর দিওয়ানা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। জোরে হবে না? মদিনা যাওয়ার ইচ্ছা আছে না নেই? যদি থেকে থাকে আল্লাহ তাআলা আমাদেরকে মদিনার মেহমান বানিয়ে দিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার কাবা ঘর রেখো আমায় মেহমান করি, আল্লাহ তোমার কাবা ঘর রেখো আমায় মেহমান করি।
কত হাজিরা সব তপ করে আমার যাওয়া হলো না স্বপ্নে আমি দেখি সোনার মদিনা নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা জোরে বলো হে বাবারা আমার সোনা মানিকেরা চলুন আপনাদেরকে ওয়াজে দেখে নিয়ে চলে যাই বেশি সময় আপনাদের নষ্ট করব না সংক্ষিপ্ত আধা ঘন্টা আপনাদেরকে আলোচনা শোনাতে চাই এই পৃথিবীর বুকে আল্লাহ তাআলা আমাদেরকে দুইটা কারণে বানিয়েছেন একটা কারণ হলো আল্লাহর দাসত্ব করা দুই নাম্বার কাজ হলো আল্লাহ রাসূলকে মহব্বত করা কয়টা কারণ এই জোরে বলুন কয়টা কারণ দুইটা এক হলো আল্লাহর ইবাদত এক হচ্ছে আল্লাহর দাসত্ব দুই নাম্বার হচ্ছে আল্লাহ রাসূলের মহব্বত এই পৃথিবীর বুকে আল্লাহ রাসূলকে মহব্বত যারা করতে পারবে এরা কোনোদিন নামাজ বন্ধ দেবে না নবীকে যারা মহব্বত করবে এরা কোনোদিন রমজান মাসে পকেটে করে গ্যাসের ওষুধ নিয়ে ঘুরবে না যারা নবীকে মহব্বত করবে সপ্তাহে সপ্তাহে দুইবার করে দাড়িতে কাঢ়ান দিতে পারবে না যারা নবীকে মহব্বত করবে তাদের বাড়ির মেয়েদেরকে পর্দা ছাড়াবে পর্দায় ঘোরাতে পারবে না যারা রাসূলুল্লাহকে মহব্বত করবে তাদের বাড়ি ঘরের মা খালারা কোনদিন বিনা হিজাবে রাস্তায় বার হতে পারবে না যার অন্তরে রাসূল পাকের মহব্বত থাকবে তার বাড়ির মেয়েদের আদর্শ হবে খাতুনে জান্নাত মা ফাতেমা তো জোহরার মতন ঠিক কিনা ঠিক কিনা আর আমাদের ঘরের মায়েদের পর্দা এই পর্দা নয় গো গোপাল জর্দা কি জর্দা গোপাল জর্দা এখনকার মা খালারা পর্দা করে না এখনকার মা খালারা আগেকার মা খালারা সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করত আর বলতে হবে না দুদিন পর রমজান রমজান মাসে সারা মাস কোরআন পড়া তো দূরের কথা কোরআনটাকে পরিষ্কার পর্যন্ত করে না আর রমজান মাসে কেউ বলবে আমার 2 খতম কেউ বলবে আমার 3 খতম মানে রমজান মাসেও পীর সাহেবের বেটি হয়ে যায় আছে না নেই লাভ নেই মা এটা অবশ্যই ইবাদতের মাস ইবাদত করুন বাকি মাসগুলোও হচ্ছে আল্লাহর ইবাদত করার মাস জোরে বলুন মানে বছরে একবার ইবাদত করবে আর সারা জীবন তুমি ওই কি বলে নাফরমানি করবে লাভ হবে ও মা খালা এই দুনিয়ার বুকে একজন নারীর জন্য আল্লাহ তাআলা 4 জন পুরুষকে জাহান্নামে দেবে যদি আপনি পর্দার ভিতরে না থাকেন তাহলে আপনার জন্য 4 পুরুষকে জাহান্নামে যেতে হবে এই আধুনিক যুগে বর্তমান সময়ে মা খালারা পর্দাকে গোপাল জর্দা বানিয়ে ফেলেছে রাস্তাঘাটে যেখানেই যাবেন মা খালাদের অভাব নাই ঝগড়া লাগলে মা খালাদের অভাব নাই টেনে বাসে মায়েদের অভাবে নাই বর্তমান সময়ে কিছু মহিলা আছে যারা বোরকার নামে ছাবলামু করে এত টাইট বোরকা পরে যে বোরকাটা পরার থেকে না পরাটাই ভালো আর এখন আবার আরেকটা স্টাইল বেরিয়েছে ওর কপালে লেখা থাকছে মাশাআল্লাহ থাকছে না দেখেছেন এইখানে দেখবেন কপালে লেখা থাকছে মাশাআল্লাহ এদিকে ভিতরে যে কোন আলকাতরা আল্লাহ জানে এখন একটা সাপুস কথা বলি আমরা ভারতীয় মুসলমান কি মুসলমান ভারতীয় আমরা হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান একসঙ্গে উঠা বসা করি কি করি না করি গভীর মনোযোগ দিন স্কুলটা সেকুলার জায়গা কলেজ সেকুলার জায়গা ওখানে ধর্ম নিরপেক্ষতা বজায় রাখা সবার জন্য জরুরি এখন একজন মুসলমানের মেয়ে যদি ওই মাশাআল্লাহ লেখা বোরকা পরে কলেজে যায় আর একজন হিন্দু ঘরের মেয়ে যদি জয় শ্রীরাম লেখা কপালে লিখে নিয়ে যায় তো স্কুলের মধ্যে দ্বন্দ্ব লাগবে না একটু হ্যাঁ না বলেন লাগবে কি লাগবে না তোকে কে বলেছে কপালে মাশাআল্লাহ লিখতে কে অধিকার দিল তুমি মাশাআল্লাহ যদি লেখো একজন হিন্দু ঘরের মেয়ে জয় শ্রীরাম লেখা নিয়ে যাবে তাহলে সেকুলার জায়গাতে গিয়ে লাফড়া বাঁধবে কি বাঁধবে না কি দরকার এগুলো আল্লাহ রাসূল বলেছেন হিজাব হবে
নন আকর্ষণীয়, কোন আকর্ষণ যেন হিজাবের মধ্যে না থাকে, কালার হবে সাদা মাটা, কিন্তু ওর বোরখার দিকে তাকালে মনে হচ্ছে আকাশের তারা নেমে চলে এসেছে। আল্লাহর কসম, এই সব বোরখাধারী মহিলাগুলোকে আল্লাহ জাহান্নামের মধ্যে এমন পিটানি পিটাবে যে ওর কপালে মাশাআল্লাহ লেখা গুছে যাবে ইনশাআল্লাহ। এই কথায় কি রাগ হচ্ছে? রাগ হচ্ছে? শেষ করে দেব, দোয়া করে দেব। আপনাদের আওয়াজ শুনে মনে হচ্ছে আমার থেকে আপনাদের আওয়াজ বেশি বসা, আর আওয়াজ শুনে মনে হচ্ছে যে কতদিন ঘুমায়নি আল্লাহ পাক ভালো জানে। একটু আমার সাথে পড়ুন আর নিজেকে জেগে জাগিয়ে ফেলুন, প্রয়োজন হলে চায়ের ব্যবস্থা হবে। একটু আমার সাথে, নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী আমার জান, নবী, হয় না? আওয়াজ তুলুন, নবী আমার জান, নবী, আরো জোরে, নবী আমার জান, নবী, আরো জোরে, ভালো লাগে না আমি যাব মদিনা, আমায় ভালো লাগে না আমি, ওগো নবী দয়া করে একবার ডাকো না, ভালো লাগে না আমি যাব, হ্যাঁ ভালো লাগে না আমি, আমি গরিব বলে হুজুর দিবেন না ঠেলে, আমি গরিব বলে হুজুর দিবেন না ঠেলে, কদম তলে ঠাই দিবেন হুজুর আমার, ভালো লাগে না আমি, আমায় ভালো লাগে না আমি যাব, ওগো নবী দয়া করে, ওগো নবী দয়া করে একবার ডাকো না, ভালো লাগে না আমি যাব, আমায় ভালো লাগে না। আবাজি আমার সোনা মানিকেরা, আমি আপনাদেরকে বলতেছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত কতটা জরুরি, যে কারণে আল্লাহ তাআলা নিজে জানিয়ে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ওগো নবী আপনি জানিয়ে দিন, যারা আমি আল্লাহ আমাকে মুহাব্বত করতে চাই, যারা আমি আল্লাহ আমাকে মুহাব্বত করতে চাই, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ নবীজি, তারা যেন আপনাকে মুহাব্বত করে নাই, তারা যেন আপনাকে ভালোবেসে নাই, যার অন্তরে আপনার মুহাব্বত থাকবে হাসরের ময়দানে, হাসরের মাঠে তাদের কপালে নূর চমকাবে, আর যার কপালে নূর চমকাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম তাকে বলেছেন আমার সঙ্গে জান্নাতে যাবে। সোনা মানিকেরা আমার মূল টপিকের দিকে আপনাকে এগিয়ে নিয়ে যেতে চাই। এই পৃথিবীর বুকে আমরা আজ ভারতের মুসলমান, আমরা কলমা পড়া মুসলমান, আজান হয় আমাদের দেশে 5 বার, আমাদের দেশে মা খালারা বোরকা পরা শিখেছে, কোরআন পড়া শিখেছে, আমরা বিনা দাওয়াতে মুসলমান হয়ে পৃথিবীতে জন্ম নিয়েছি, আমরা কতই না ভাগ্যবান, কিন্তু এই পৃথিবীর বুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কম কষ্ট করে ইসলাম পৌঁছাননি, কত কষ্ট করেছেন। যদি আল্লাহ রাসূলের জীবনের মধ্যে দেখা যায়, নবী আমার এই কলেমার দাওয়াত আপনার আমার মধ্যে যখন আপনার কিনা প্রচার করতে শুরু করেছিলেন, নবী আমার যার কাছে কলেমার দাওয়াত নিয়ে যায়, সেই নবীকে আপনার কিনা আঘাত করে তাড়িয়ে দেয়, নবী যাকে গিয়ে কলেমার দাওয়াত দেয় নবীকে গালিগালাজ করে তাড়িয়ে দেয়, নবী যাকে কলেমার দাওয়াত দেয় নবীকে অপমান করে তাড়িয়ে দেয়। একদিন নবী আমার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, আর কিছু আপনার তায়েফ নগরের মানুষ নবীকে পাথর তুলে মারতে লাগে, দয়াল নবীর মাথা ফেটে রক্ত দরদর করে বার হতে লেগেছে, নবীর মাথাটা ঘুরতে লেগেছে, নবী আমার জমিনে বসে গেছে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আজ আমি দুনিয়ার বুকে
পয়গম্বর হয়ে জন্ম নিয়েছি, আমাকে এরা চিনতে পারে না, আমাকে এরা চিনতে পারে না, এই কারণে আমাকে এরা আঘাত করেছে, এই কারণে আমাকে এরা মারতেছে। আজকে যদি এরা আমাকে চিনতে পারতো, আজকে যদি এরা আমাকে বুঝতে পারতো, তাহলে আমাকে মারার বদলে, আমাকে গালি দেওয়ার বদলে আমাকে বুকে চড়ে মুহাব্বত করতো। আল্লাহ তাআলা এদেরকে মাফ করে দিন, আল্লাহ তাআলা এদেরকে মাফ করে দিন। সোনা মানিকেরা আমার, এই জায়গা থেকে আমাদেরকে বুঝতে হবে, নবীকে গালি দিয়েছে, নবী বদলালেননি, নবীকে মেরেছে, নবী বদলালেননি, নবীকে গালি গালাজ করা হয়েছে, নবী গালের বদল গালি দেয়নি, মারের বদল মারেননি। নবী আমার তার জন্য হিদায়াত কামনা করেছে, নবী আমার তার জন্য দোয়া কামনা করেছে। আর আজকে আমরা কোন মুসলমান ওই নবীর উম্মত হয়ে আমাদেরকে যদি কেউ একবার গালি দেয়, আমরা তার 14 গোষ্ঠীকে গালি দিই। আমাদেরকে যদি একটা চড় মারে, আমরা তাকে 5-5টা চড় মারি। আজকে যদি আমাদের কিছু টাকা হয়ে যায়, এত অহংকারী হয়ে যায়, এত অহংকারী হয়ে যায়, আমাদের পা মাটিতে থাকে না। আর রাসূল পাক বলেছে, যারা অহংকারী হবে তারা কোনোদিন জান্নাতে যাবে না। জোরে বলবেন না? আমাদের মধ্যে অহংকার আছে না নেই? আরে হ্যাঁ না বলেন না, আছে না নেই? আমার বাড়ি আছে, গাড়ি আছে, টাকা ব্যাংক ব্যালেন্স সব আছে, অহংকার থাকবে না? আল্লাহ বললেন, হাবিব আপনার উম্মতদেরকে বলে দিন, যাতে আপনার উম্মতেরা আমার চাদর ধরে টান না মারে। কার চাদর? এই কার চাদর বললাম? আল্লাহর চাদরে টান না মারে। এখন আমার মাথায় পাগড়ি আছে, এই পাগড়ি যদি চাচা আমার ধরে টানে, এটা বিয়াদবি হবে কি হবে না? আদবের খেলাফ হবে কি হবে না? কিছু সমস্যা হয়েছে আপনাদের? ও চাচারা, কিছু সমস্যা? মানে আপনাদের দিকে এদের সব মনোযোগ চলে যাচ্ছে। আচ্ছা আপনারা একটু বসেন, আপনাদের একটু শোনায়, আপনারা অনেক কিছু করেছেন। বসেন। কোন সমস্যা আপনাদের? আচ্ছা, মানে আপনারা এমন জায়গাতে দাঁড়িয়ে আছেন, আপনাদের দিকে মনোযোগটা বেশি যাচ্ছে। বেয়াদবি মাফ করবেন, একটু বসেন, আমি বেশি সময় নেব না বলেছি। এখন আপনাদের চাচার যদি মাথার টুপিটা আমি ধরে টান মারি, এটা আদব? আদব না বেয়াদব? এই হুজুর কোথা থেকে আনলি রে, শালা পাগল নাকি? আমাদের সভাপতি টুপি ধরে টান মারছে, একে মার, ঠিক কি না? আল্লাহ রাসূল বললেন, একজন ব্যক্তিকে সম্মান দেবে তবেই তুমি সম্মান পাবে। ওমা খালা বসেন, চুপ করে বসেন। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নবী আল্লাহ তাআলা বললেন, হাবিব আপনার উম্মতদেরকে বলুন যাতে আমার চাদর ধরে কেউ টানাটানি না করে। হে যুবকেরা আমার, ও মা খালা শুনে যান, রাতের বেলা আমার আল্লাহ বলে, হাবিব গো আপনি জানিয়ে দিন আমার চাদরে যেন কেউ টান না মারে। আল্লাহ নবী অবাক নজরে তাকিয়ে বললেন, আল্লাহ আপনার চাদর ধরে টান মারবে এত সাহস কার আছে? বলে তোমার উম্মতেদের আছে। তাই নাকি? তো না, আমার আল্লাহ বলে, হাবিব আমার চাদর ধরে টান মারবে তোমার উম্মতের মধ্যে অনেক উম্মতেরা। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ আপনার চাদর বলতে কোনটাকে বোঝাচ্ছেন? আমার আল্লাহ বলে, ও গো নবীজি আমার চাদরের নাম হলো অহংকার। আল্লাহ ছাড়া কারো অহংকার করা চলে না, কারণ আমার আল্লাহ বলে, সকালের বাদশাকে আমি সন্ধ্যায় ভিখারি বানাই, সকালের ভিখারিকে আমি সন্ধ্যায় রাজা বানাই, বাদশা বানাই। এই জন্য আমার নিয়ে আমাকে অহংকার দেখাবে না। আল্লাহ তাআলা বললেন, অহংকার মুক্ত যাদের জীবন হবে, আল্লাহ তাআলা সেই সংসারে, সেই জীবনে, সেই লাইফে রহমতের বৃষ্টি প্রদান করবে। ওগো আমার সোনা মানিকেরা, বলার উদ্দেশ্য হলো এটা, আমার আল্লাহ তাআলা বললেন দুনিয়া
দুনিয়াবাসী শুনে নাও, আমার সঙ্গে তোমরা অহংকার দেখাবে না, মানুষকে অহংকার দেখাবে না। অহংকার জিনিসটাকে আল্লাহ তাআলা পছন্দ করে না। অহংকার করে আল্লাহ ডুবিয়ে দেয়, অহংকার করে আল্লাহ পতন করে দেয়। সোনা মানিকেরা আমার, দয়াল নবী আমার বলতেছেন, আমাকে কতজন মেরেছে, আমাকে কতজন গালি দিয়েছে, আমি গালির বদল গালি দেই নাই, মারের বদল মারি নাই। আল্লাহ রাসূলের জীবন আদর্শের মধ্যে পাওয়া যায়। দয়াল নবীর সম্মুখ দিয়ে যদি একটা বাচ্চা ছেলে হেঁটে যায়, আল্লাহর নবী কোনোদিন তার কাছ থেকে সালামের আশা করে নাই। নবী আমার বাচ্চাটাকে সালাম দিয়েছে। আর আমাদের গ্রামের হাজী সাহেব রাস্তার ধারে চেয়ার নিয়ে বসে যায়, আমি বসে থাকবো আর আমাকে সবাই সালাম দেবে। এলাকার মুরব্বী মনে মনে চিন্তা করে, আমি হলাম বয়সে বড়, আমি হলাম সম্মানী ব্যক্তি, আমার সম্মান মান সম্মান আছে, আমি কাউকে সালাম দেব না, আমাকে ধরে ধরে সালাম দেবে। এই সব মানুষগুলো কোনোদিন জান্নাত তো যাওয়া দূরের কথা, জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না। কারণ আল্লাহ তাআলা বলেছেন, অহংকারীদের জন্য আমার জান্নাতে না। এখন সব ভেজাল, টাকায় ভেজাল, খাবারে ভেজাল, বাড়িতে ভেজাল, গাড়িতে ভেজাল। মৌলবীদের মধ্যেও ভেজাল আছে না নেই? আছে না নেই? আছে। মানুষের মধ্যে ভেজাল আছে, মৌলবীর মধ্যে ভেজাল আছে, আলিমের মধ্যে ভেজাল আছে, হাফিজের মধ্যে ভেজাল আছে, আপনার কিনা মুফতির মধ্যেও ভেজাল আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এমন একটা জীবন যাপন আপনার কিনা যাপন করতে বলেছে। ওই জীবনটার নাম কোন জীবন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবন যাপন থেকে বোঝা যায়, আল্লাহ রাসূল বললেন, আমাকে যারা মহব্বত করবে তাদের জীবন হবে অহংকার মুক্ত। এই পৃথিবীর বুকে একজন নবীর গোলাম, একজন নবীর প্রেমিক এই দুনিয়াতে আল্লাহ তাআলা তাকে সুলতান করে পাঠিয়েছিলেন। সে একজন সুলতান হয়ে পৃথিবীতে এসেছিলেন, একজন রাজা হয়ে পৃথিবীতে এসেছিলেন। তার নাম হলো হযরতে সুলতান মাহমুদ গজনবী। গজনা শহরের, গজনা আপনার কিনা সাম্রাজ্যের রাজা, গজনা সাম্রাজ্যের সুলতান। এই সুলতানের জীবন থেকে আজকে আপনাদেরকে জীবন যাপন শিখতে হবে। এই সুলতানের জীবন লাইফ স্টোরি থেকে আমাদের জীবনকে ওই রকম ভাবে প্রচালিত করতে হবে। আল্লাহ তাআলা তাকে কিছু অভাব দিয়ে পাঠাননি। গাড়ির অভাব নেই, বাড়ির অভাব নেই, খাওয়ার অভাব নেই, বাড়িতে হাজার হাজার সেনাবাহিনী আছে তার বাড়িকে দেখভাল করার জন্য, বাড়িতে হাজার হাজার চাকর আছে, বাড়িতে কোন রকমের অসুবিধা নেই। এই সুলতান হওয়ার পরেও তার জীবন লাইফটা যদি আপনি শুনেন, আপনার চক্ষু কপালে উঠে যাবে। সুলতান মাহমুদ গজনবী সারাদিন মান দেশের খোঁজ আপনার কিনা কার্যক্রম করার পরে, রাজকীয় কার্যক্রম করার পরে রাতের বেলা যে সময়টুকু পায়, সুলতান মাহমুদ গজনবী রাতের বেলা বিছানায় আরাম করে শুয়ে পড়ে না। প্রত্যেকদিন সন্ধ্যা বেলা হয়, সুলতান মাহমুদ গজনবী প্রাসাদ থেকে বার হয়ে এলাকার খোঁজ নিতে বের হয়। জোরে বলুন। আর আমাদের এলাকার এমপি সাহেব যদি একবার ভোট নিয়ে নেয়, ওই এলাকায় দ্বিতীয়বার আসার প্রয়োজন আছে? নেতা হোক ऐसा হোক, লোক দেখানো নয়। ওগো আমার সোনা মানিকেরা, সুলতান মাহমুদ গজনবী প্রত্যেকদিন সকাল সন্ধ্যা বেলা হয়, সঙ্গে 200 করে আপনার কিনা বডিগার্ড নিয়ে নেয়। আর আপনার কিনা ছোট্ট একটা কাফেলা করে এলাকার খোঁজ খবর নিতে বার হয়ে যায়। কার বাড়িতে খাবার হয়েছে, কার বাড়িতে হয়নি, কার বাড়িতে উনুন জ্বলেছে, কার বাড়িতে জ্বলেনি, সুলতান মাহমুদে খোঁজ খবর নেওয়ার জন্য বার হয়ে গেছে। একদিন সন্ধ্যা বেলা যখন রাজপ্রাসাদ থেকে বার হয়েছে, তো যেন দেখতে পাই একজন মাদ্রাসার তলবে ইলম আপনার কেন একটা দোকানের লম্পর লাইটের হাওলাত নিয়ে পড়াশোনা করতেছে। বিবেকানন্দর ঘটনা শুনেননি? এই কি নাম বলে? বিদ্যাসাগর। বিদ্যাসাগর বাড়িতে লাইট নেই তো কোথাকার লাইট নিয়ে পড়েছে?
রাস্তা শুনেছেন না? হযরত সুলতান মাহমুদ গজনবীর যুগে একজন মাদ্রাসার তালিবে ইলম, বাড়িতে লাইট নেই, বাতি নেই, তো কি করেছে, বাড়ি ছেড়ে বাজারে যে দোকান হয় ওই দোকানের লাইটের হাওলাত নিয়ে পড়াশোনা করতেছে। তখন তো রড লাইট ছিল না, এই কারেন্ট বিদ্যুৎ ছিল না, ছিল কি লম্প, চারাগ, তেল, সব কিছু, মোমবাতিও ছিল না। হে যুবকেরা আমার, সুলতান মাহমুদ গজনবী দেখতে পায় মাদ্রাসার একজন তালেবে ইলম রাতের বেলা বাড়িতে না থেকে মাদ্রাসাতে না গিয়ে একটা দোকানের লাইটের হাওলাত নিয়ে পড়াশোনা করতেছে। সুলতান মাহমুদ গজনবী ওই সময় বাচ্চা ছেলেটার মাথায় হাত বুলাইয়া বুলাইয়া বলে, বাবা এত রাতের বেলা তুমি বাড়িতে না থেকে মাদ্রাসায় পড়াশোনা না করে রাস্তায় রাস্তায় কেন তুমি পড়ে বেড়াও? এই দোকানের লাইটের নিচে কেন পড়তেছো? হযরত সুলতান মাহমুদ গজনবীকে ওই সময় মাদ্রাসা তালবে ইলমটা বলেছিলেন, ও গো জাগাপানা, ও আমাদের সুলতান, ও গো আমাদের রাজা, ও গো আমাদের সুলতান মাহমুদ, কান খুলে শুনে নিন, বাড়িতে আমরা এতই আপনার দুষ্ট পরিবারের একজন আমি ছেলে, এমন অসহায় ঘরের আমি একজন ছেলে, আমি লাইট নিয়ে বাড়িতে পড়ার জন্য তো তেল কিনতে হবে, আর তেল না কিনলে তো লাইট জ্বলবে না, মানে চেরাগ জ্বলবে না, আর চেরাগ কিনতে গেলে অর্থের প্রয়োজন আছে, আর বাড়িতে চেরাগ জ্বালাতে গেলে তেলের প্রয়োজন আছে। তেল কেনার মতন টাকা বাড়িতে নাই, বাড়িতে খাবার খাওয়ার মতন টাকা নাই, সকালবেলা খাবার হলে সন্ধ্যাবেলা হয় না, সন্ধ্যাবেলা খাবার হলে 2 দিন হয় না, এইভাবে আমার জীবন যাপন হয়। ওগো আমাদের জাগাপানা সুলতান মাহমুদ গজনবী, এই কারণে আমি বাড়িতে না পড়ে মাদ্রাসাতে না পড়ে আমি সুলতান মাহমুদ গজনবীর সাম্রাজ্যের একজন মাদ্রাসা তালেবে ইলম, আমি এই দোকানের লাইটের হাওলাত নিয়ে পড়ি আর আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন এই দোকানওয়ালাকে জান্নাতি করে দেয়। সুলতান মাহমুদ গজনবী চক্ষু দিয়ে পানি ঝরতে লেগেছে। এত বড় একজন সুলতান, এত বড় সাম্রাজ্যের সুলতান হওয়ার পরেও দুঃখের কথা শুনে চক্ষু দিয়ে পানি ঝরে যায়, একটু সাইডে চলে যায়, আল্লাহর কাছে দোয়া করে, হায় আল্লাহ তাআলা, আজকে আমি সুলতান হওয়ার পরে আমার সাম্রাজ্যের একজন মাদ্রাসার তালেবে ইলম বাড়িতে একবেলা খেতে পেলে 2 বেলা পায় না, সকালবেলা হলে সন্ধ্যাবেলা হয় না, আর বাড়িতে তেল না থাকার কারণে, লম্প জ্বালাতে না পারার কারণে অন্য জায়গাতে বাজারে এসে দোকানদারের লাইটের হাওলাত নিয়ে পড়ে। ও আল্লাহ তাআলা, কাল হাসরের মাঠে আমি রাসূলুল্লাহকে মুখ দেখাতে পারবো না, আল্লাহ আপনার কাঠগড়ায় দাঁড়িয়ে আমি জবাবদিহি করতে পারবো না। আল্লাহ তাআলা, আজকে আমি সুলতান হয়ে যদি আমার প্রজার খোঁজ খবর না রাখতে পারি, আমি সুলতান হওয়ার পরে আমার প্রজা যদি অশান্তিতে থাকে, আমি রাজা হওয়ার পরে আমার প্রজারা যদি কষ্টে থাকে, আমি রাজা হওয়ার পরে আমার প্রজারা যদি না খেয়ে মরে, আমি কাল হাসরের মাঠে আল্লাহর কাঠগড়াতে দাঁড়িয়ে জবাবদিহি করতে পারবো না। এই কারণে সুলতান মাহমুদ গজনবী চোখের পানিটা মুছে মুছে বাচ্চা ছেলে তালেবে ইলমটার কাছে যায়, বলে, বাবা রে, আজকে থেকে তোমার দোকানে পড়া বন্ধ যাবে না। হুজুর, আল্লাহ রাসূল বলেছেন, পেটে খাবার না হলেও শিক্ষা অর্জন করা বন্ধ করিও না। জোরে বলুন। কারণ জাতির মেরুদণ্ডের নাম জ্ঞান অর্জন করা। ভারতের মুসলমান আপনাকে বলি, বাড়িতে একবেলা খাবার হলেও ভালো, না হলেও ভালো, যদি 2 বার জীবিকা করার জন্য আপনি সঞ্চয় করে রেখেছেন, প্রয়োজন হলে 2 বার খাওয়া বন্ধ করুন, 1 বার করে খান, আর 1 বার খাবারের যে টাকা লাগে ওই টাকা দিয়ে নিজের সন্তানকে পড়াশোনা করা। না হলে ভারতে আগামী দিন মুসলমানের খুব শোচনীয়।
যাতে প্রত্যেকটা মুসলমানের ঘরে ঘরে আইপিএস হয়, আইএস হয়, আপনার কিনা ডিসিপি হয়, বিডিও হয়, এসডিপিও হয়, এইরকম ভাবে ডাক্তার হয়, মাস্টার হয়, ব্যারিস্টার হয়, ইঞ্জিনিয়ার হয়। এগুলো দরকার আছে না নেই? আরে হ্যাঁ না বলেন, আছে না নেই? আচ্ছা, দরকার আছে। তো সুলতান মাহমুদ গজনবী বলছে আজ থেকে পড়া বন্ধ। ওগো আমার জায়গা বানাও। আল্লাহ রাসূল বলেছে জ্ঞান অর্জন করার জন্য যদি চীন দেশে যাওয়া লাগে যাবে, কিন্তু মূর্খ হয়ে মরবে না। হুজুর তাহলে কি আমার আর জ্ঞান অর্জন করা হবে না? সুলতান মাহমুদ গজনবী ওই সময় বলেছিলে, ওগো বাবু শুনে নাও, শুনে নাও, ওগো তালেবে ইলম শুনে নাও, আমি আজ থেকে তোমাকে কথা দিলাম আর দোকানের লাইটের হাওলাত নিয়ে পড়তে হবে না। সুলতান মাহমুদ গজনবীর ভালো লাগার একটা চেরাগ ছিল, পছন্দের একটা চেরাগ ছিল, পুরোটাই স্বর্ণ দিয়ে করা, সোনা দিয়ে করা। ব্যাগ থেকে বার করে আর ব্যাগ থেকে বার করে সোনার চেরাগটা তালেবে ইলমকে দিয়ে দিলেন। বললেন বাবু শুনে নাও, শুনে নাও, এই চেরাগটা হলো আমার পছন্দের চেরাগ, এই চেরাগটা আমার ভালো লাগার চেরাগ। নাও 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 নাও, এটার দরকার নাই আমার, এটার দরকার বেশি তোমার। এই নাও, নিয়ে নাও, নিয়ে নাও। আজ থেকে এই সোনার চেরাগে আপনার কেনা আগুন জ্বালিয়ে চেরাগের লাইটে পড়াশোনা করবে। তখন বলে হুজুর সোনার চেরাগ পেয়ে গেলাম, ভালো কথা, কিন্তু তেল কেনার মতন তো টাকা নাই। সুলতান মাহমুদ গজনবী বলে বাবারে, বাবারে, আজ থেকে তোমাকে তেল কেনার জন্য টেনশন করতে হবে না, তোমার খাবারের টেনশন করতে হবে না, তোমার খাওয়া দাওয়ার কোনো টেনশন করতে হবে না। আজ থেকে চেরাগের তেলের দায়িত্ব হলো আমার, খাবারের দায়িত্ব হলো আমার, বইয়ের দায়িত্ব হলো আমার। এ কথা বলে সুলতান মাহমুদ গজনবী বাড়ি চলে যায়। যাওয়ার পরে রাজপ্রাসাদে গিয়ে খাটিয়ার উপরে শুয়ে পড়েছে। রাতের বেলাতে সুলতান মাহমুদ গজনবীর স্বপ্নে মাঝে মদিনার নবী এসে হাজির হয়েছে। এই সুলতান মাহমুদ, আজকে তুমি এত সুন্দর কাজ করেছো, এত ভালো লাগার মতন কাজ করেছো, আমি নবী, আমি মদিনাতে থাকতে পারলাম না রে। আজ এই কারণে আমি তোমার স্বপ্নে মাঝে দিদার দিতে চলে আসলাম। ওগো সুলতান মাহমুদ শুনে নাও, শুনে নাও, আজ তুমি মোহাব্বত করে মাদ্রাসা তালেবে ইলমকে একটা চেরাগ দান করেছো, এর বদল তো কিছু দেওয়াই লাগে। এই কারণে আমি নবী তোমাকে এই চেরাগ দান করার বদলাতে কিছু দিতে এসেছি। বললেন ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ নবীজি, আপনি আমাকে কি দেওয়ার জন্য এসেছেন? সুলতান মাহমুদ গজনবীকে বলতেছেন, এই সুলতান মাহমুদ গজনবী শুনে নাও, আজকে তুমি মাদ্রাসা তালেবে ইলমকে চেরাগ দান করেছো, আর আমি মদিনার নবী আজকে কথা দিলাম, আজকে তোমাকে দান করে গেলাম আল্লাহ তাআলার বানানো জান্নাত। জান্নাত বানিয়েছেন কে? আরো জোরে, बनाने वाला कौन है? अल्लाह, देने वाला रसूलुल्लाह। क्योंकि फरमाया वल्लाह युती इन्नमा आना कासिम, আল্লাহর কাজ দেওয়া, রাসূলুল্লাহর কাজ আমাদের মধ্যে বিতরণ করে দেওয়া। জোরে বলো, আর একটু জোরে হবে না? রিজিকের মালিক কে? আল্লাহ না মমতা খালা? আরো জোরে, আল্লাহ না মমতা খালা? রিজিকের দায়িত্ব আল্লাহ। রিজিকের দায়িত্ব না নিতে পারে মমতা, না নিতে পারে মোদি, না নিতে পারে কেউ। আমার আল্লাহ বলে চারটি জিনিসের দায়িত্ব হচ্ছে আমার। কয়টা জিনিসের? একটা হচ্ছে আল্লাহর কাবা ঘরের, 2 নাম্বার হচ্ছে পাক কালামুল্লাহ কোরআন মাজিদের, 3 নাম্বার হচ্ছে রাসূলে পাকের, 4 নাম্বার হচ্ছে রিজিকের। রিজিকের দায়িত্ব আল্লাহ ব্যতিরেকে কেউ নিতে পারে না। আমার আল্লাহ বলে দুনিয়াবাসী শোনো, খাবারের টেনশন করবে না, তুমি তো আমার দুনিয়াতে আছো। যে বাচ্চাটা দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার আগে মায়ের গর্ভে 10 মাস পর্যন্ত থাকে, ওই বাচ্চাটার খাবার তো আমি আল্লাহই দিই। তাহলে রুজির মালিক আল্লাহ, দেনে ওয়ালা হচ্ছে রাসূলুল্লাহ, খিলানে ওয়ালা হচ্ছে রাসূলুল্লাহ।
এজন্য আরবি উর্দু ভাষায় শায়র লিখতেছে, রোজি খোদা নে দি হে খিলাতে হে মুস্তাফা, রোজি খোদা নে দি হে খিলাতে হে মুস্তাফা, रोजी खुदा ने दी है, रोजी खुदा ने दी है खिलाते हैं मुस्तफा, दुनिया के खुदा की चलाते हैं मुस्तफा, जोरे बोलो, दुनिया के खुदा की चलाते हैं मुस्तफा, पाइले निरालाई को नबी पाइले निरालाई, पाइले निरालाई को नबी पाइले निरालाई, ओ गो दुई कदमे चुमु खाबो, दुई कदमे चुमु खाबो, चरण धुले माखबो गाय, पाइले निरालाई को नबी पाइले निरालाई, अल्लाहुम्मा जोरे वअला आली, आरो जोरे वअला आली, देखते देखते 12:30 ওভার বলেছিলাম না, 11:30টায় উঠেছি, 12:30টা আর একটু বসেন, দোয়া করে যাব। আমরা কারা কারা মা হারিয়ে ফেলেছি একটু হাত তুলে দেখান, যাদের মা নাই তারা হাত তুলেন, যাদের মা বাবা দুটাই নাই হাত তুলেন। এখানে অনেকে আছে হুজুর মা নাই, বাপ নাই, দাদা নাই। এই যে রমজান মাস আসছে, মা বাপ দাদা দাদি যারা কবরস্থ হয়েছে তারা চাতক পাখির ন্যায় চেয়ে আছে, আমার সন্তানটা কখন একবার আমার কবরে আসবে আর আমার জন্য দোয়া করবে। জোরে বলো, নেক্সট সন্তান জন্মদিন, জি নেক্সট সন্তান জন্ম কিভাবে দেবেন? আল্লাহ রাসূল বলেছেন, বাচ্চা ছেলেরা হচ্ছে কাদার ন্যায়। কিসের ন্যায়? কাদার ন্যায়। একটা কাদাকে যেমন কুমোর বাবু যখন পুতলা বানায়, দেখবেন কুমোর যদি ইচ্ছে করে একটা কাদার পুতুলের হাতকে বাঁকা করে দেব, পারবে কি পারবে না? আরো জোরে, পারবে কি পারবে না? যদি মনে করে চোখটাকে টারা করে দেব তো সেটাও পারবে। আল্লাহ রাসূল বললেন, বাচ্চারা হচ্ছে কাদার ন্যায়, তোমরা যেমন ভাবে তৈরি করবে সেইভাবে তৈরি হবে। হাই 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 হাই, ও কোরআন পড়া বাদ দিয়ে গর্ভে বাচ্চা নিয়ে সিরিয়ালের পাগল, ওর বেটা বিটি হবে ওই সিরিয়ালের মতনই হবে, ঠিক কি না? পৃথিবীতে গৌসুল আজমের মা পেটে বাচ্চা নিয়ে 18 পারা কোরআনের হাফিজা হয়েছিলেন, বাচ্চা জন্ম দিলেন তো 18 পারা কোরআনের বাচ্চা জন্ম নিয়ে নিলেন। আর আমাদের মাদের কি হয়? হাই হাই হাই, ও মা, হাদিস শরীফের মধ্যে একটা হাদিস বর্ণনা করা হয়, স্বামীর রিজিকের বরকত আনতে পারে স্বামী, এটা নয়, স্বামীর রুজিতে রিজিকে বরকত হয় মেয়েদের কারণে। জোরে বলো, একটা বাংলায় কথা আছে না, সংসার সুখের হয়, একটু জোরে বলুন, কিসের গুণে? আর যদি সংসার সুখী করতে চান, দেখবেন একটা আপনাকে ছোট্ট একটা উপমা দিই, বাড়িতে স্বামী স্ত্রী, স্বামী যদি একটু হিসাবী হয় তাহলে ওই বাড়ির বউগুলোকে ফকিন্নির মতন থাকতে হয়। কিসের মতন করে? ফকিন্নির মতন। আর বউ বলছে, হ্যাঁ গো আজকে বাজার যখন যাচ্ছ অনেকদিন মাছ খাই না, একটা মাছের মাথা নিয়ে আসো না, তো ওর স্বামী তো হিসাবী, ও আনবে না, ঠিক কি না? রমজান পরে কুরবানির চাঁদ উঠে গেছে, এখন বলছে, হ্যাঁ গো গরুর গোশ অনেকদিন খায় না, নিয়ে আসো না। ওর যদি স্বামী হিসাবী হয়, এই আর কদিন পর তো গোশ খেয়ে খেয়ে দাঁত ব্যথা হয়ে যাবে, এখন গোশ খায় কি? আর যদি বাড়ির স্ত্রী হিসাবে হয়, স্বামী যদিও বা একটু বেশি খরচ করে, তো দেখবেন স্বামীর পকেট মেরে মেরে লাখ লাখ টাকা ব্যাংকের ভিতরে ভরে, আছে না নেই? স্বামীর বিপদকালীন সে বের করে দেয়। এসব মেয়েগুলো হচ্ছে ওয়ামাইক ভালো মেয়ে। আজকে আপনাদেরকে একটা মশলা বলে যাব, স্বামীর পকেট মারা জায়েজ না হারাম? আছে না অনেক মেয়ে স্বামীর পকেট থেকে টাকা চুরি করে,
কানের বানায়, বানায় নাকের বানায়, হাতের চুড়ি বানায়। আগো টাকা কোথায় পেয়েছো? তো বলে তুমি দাও নাকি? তো কে দিয়েছে? আমার বাপ দিয়েছে। এরকম বলে না, বলে না? স্বামীর পকেট থেকে পকেট মারা যাবে কি যাবে না মশলা বলে যাব। আর একটি কথা যখন বললাম আপনাদের প্রসঙ্গ হিসাবে, যে কুরবানির টাইমে যখন চাঁদ উঠে যায়, তো এলাকায় গরুর গোশ করা, মানে জবা করা, গরু জবা করা, তারপরে পোল্ট্রি জবা করা বন্ধ হয় কি হয় না? চাঁদ উঠে গেছে আর করা যাবে না। এটা আসলে জায়েজ না না জায়েজ, আজকে ইনশাআল্লাহ বলে যাব। আবার অনেক এলাকাতে দেখবেন বৃহস্পতিবারের দিন গরু কাটে না, চুল কাটে না, নখ কাটে না। এগুলো কতটা শরীয়ত সম্মত? মা খালারা মাথার চুল বাঁধে, রাতের বেলা চুল আঁচড়ায়, আয়নার সামনে যায়, তো অনেক মানুষে বলে রাতের বেলাতে চুল আঁচড়ানো যাবে না। এটা কতটা ইসলাম সম্মত বলে যাও। রাতের বেলা ভাঙা আয়নাতে মুখ দেখা যাবে না, ইসলাম কতটা সম্মত বলে যাও। সোনা মানিকেরা আমার, আল্লাহ রাসূল বলেছে যদি ইসলামের মধ্যে কুসংস্কার ঢুকে যায়, ওই কুসংস্কারকারী আপনার কিনা জাহান্নামে যাবে। কুসংস্কারকারী, যার কুসংস্কারকে বিশ্বাস করে তারাও জাহান্নামে যাবে। কুসংস্কার সমাজে চলছে, তারপরে সমাজের মানুষ যদি সেগুলোকে আপডেট না করে, মানে যারা দায়িত্বে থাকার পরে সেগুলো না বলে, তারা জাহান্নামে যাবে। রাস্তা দিয়ে বেরিয়ে গেছে, যেতে যেতে সামনে দিয়ে বেড়াল যায় কে যায় না? যায় কি যায় না? তোর কিছু লোক দাঁড়িয়ে গিয়ে পেছনে 2 কদম চলে যায়, তো থুতু মারে, হয় না? বিড়াল গেছে, ভাগ্য গেল, সামনে যেতে বাধা দিচ্ছে। হারাম। রাস্তায় যাবেন, হাইওয়েতে গিয়ে আপনার অ্যাক্সিডেন্ট হবে, এটা যদি নসিবে থাকে, অ্যাক্সিডেন্ট হয়ে যদি মারা যান, পৃথিবীতে আপনাকে যেই শিশার ঘরেও যদি আটকানো হয়, ইসরায়েলের হাত থেকে রক্ষে পাওয়া যাবে? যাবে না। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মওতের মালিক হচ্ছেন আল্লাহ। সোনা মানিকেরা আমার, শুধু তাই নয়, তাই নয়, তাই নয়, অনেক আপনার কিনা এরকম আছে যে ভাদ্র মাস নাকি একটা মাস আছে, ওই মাসে বিবাহ দেওয়া যাবে না। ওটা কোন মাস গো? কি মাস বলে? ভাদ্র মাস। ভাদ্র মাসে বিয়ে করা যাবে না, তো কেন? অলক্ষণে মাস। আল্লাহর দিন কোনদিন খারাপ দিন আছে? একটু হ্যাঁ না বলেন আছে? এগুলো যারা মানবে, আল্লাহর কসম গুনহায়ে কাবিরা হয়ে জাহান্নামে যাবে। বৃহস্পতিবারের দিন বাঁশ কাটা যাবে না, কে বলেছে কাটা যাবে না? কোন হাদিসে আছে? আছে, এগুলো হাদিসে আছে। কাদের হাদিসে? মেয়ে ছেলের হাদিসে। কাদের হাদিসে? মেয়ে ছেলের হাদিসে। আল্লাহ আল্লাহ আল্লাহ। ও রোজার মাসে রোজা করেছেন, বেটাকে রোজা করতে দেয় না। এই শরীর খারাপ, রোজা করতে হবে না। দুপুর বেলা ভাত রান্না করতে বসে গেছে, ভাত রান্না করতে করতে রোজা আছে, আর ছেচকিতে করে নিচ্ছে, আর জিবাতে নিচ্ছে, একটু টেস্ট কে আপনার অনুভব করছে, থু 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 করে ফেলে দিচ্ছে। আছে না নেই? আছে। এটা করা যায় না না যায় বলে যাবো ইনশাআল্লাহ। তো মহিলাদের হাদিস শোনা যাবে না। একটা ছোট্ট কথা বলে দিই, মহিলাদের সব কথা শুনবেন না, আবার শুনবেন। রাসূলুল্লাহ বলেছেন ছোট বড় কাজ করার আগে বাড়ির বিবির সঙ্গে পরামর্শ করা হচ্ছে নবীর সুন্নাত। তার মানে সারমর্ম কথা নয়, সব বলতে হবে এটা নয়। যেটা আপনার ব্রেনে কুলাচ্ছে, যেটা বলা মনে হয় ঠিক, এই মুরব্বি, ওই চাচা, ও চাচা কোথায় যাচ্ছে? আচ্ছা, যদি বিড়ি মিড়ি টানতে জানতো জানতে না আসে, অনেক দেরি হয়ে যাচ্ছে তো। জি, তো বলছিলাম কি, সারমর্ম সব বলা যাবে না। রাসূলুল্লাহ বলেছেন তুমি যুদ্ধ করতে যখন যাবে, যুদ্ধ করার আগে কি পরিকল্পনা করেছো, এগুলো স্ত্রী লোকের সামনে বলবে না। তাহলে আবেগ প্রবণ মেয়েরা তো কখন বলে দেবে আমার স্বামী এইভাবে সব পুষে রেখেছে, যাবে ওকে পেছন থেকে আঘাত করবে। তুমি আমার কাউকে বলিও না আমার স্বামী, আমি ওর বউ বলে বলেছে, তোমাকে বিশ্বাস করে বললাম। একজন আওরাত কি হাকিকাত বলে একজন ব্যক্তি কিতাব লিখেছে। এই আওরাত কি হাকিকাতের মধ্যে একটা ওয়াকিয়া লেখা আছে। ওয়াকিয়াটা হচ্ছে একজন রাজা আর একজন পূজার ঘটনা দিয়ে। একজন মাছওয়ালা, যারা মাছ বিক্রি করে তাদেরকে কি বলে?
মাছওয়ার, মা খালা শুনেন ভালো করে। একজন মাছওয়ার মাছ ধরে, তারপরে মাছ বিক্রি করে আসে, তবে তার জীবিকা হয়, নাহলে একদিন যদি না যায় তোর খাবার বন্ধ। একদিন আল্লাহর দিন মাছ ধরতে গেছে, সকাল থেকে জাল ফেলতে আছে, একটা মাছ পায় না। দুপুর গড়িয়ে গিয়ে বৈকালের দিকে একটা মাছ পেয়েছে। এই মাছ আর কিনবে কে? তাই রাজার কাছে চলে গেছে, বলে হুজুর এই মাছটা আপনাকে কিনতে হবে, ভালোবেসে এনেছি, আর যদি মাছটা না কিনেন তাহলে বাড়িতে উনুন জ্বলবে না। রাজা দয়ার সাগর, ঠিক আছে দাও। তো একটা মাছ নিয়ে, মাছটার দাম খুব হলে 100 টাকা হবে, 200 টাকা হবে। রাজা বলছে কে আছো? এ মাছওয়ারকে 1000 টাকা দিয়ে দাও। কয় হাজার? 1000। তখন ওই পাশেই ওর রানী ছিল, রাজার রানী। রানীর কিন্তু চোখ বড় বড় হয়ে বার হয়ে গেছে। বলছে একবার বাড়ি এসো, তোমাকে মাছের ঝোল গেলাচ্ছি ভালো করে। একটা মাছের দাম 1000 টাকা দেওয়া, তোমার রাজাগিরি ছুটিয়ে দিচ্ছি। এখনো সে যেই হোক না কেন, বাড়ির বউকে স্বামীরা ভয় পায় কি পায় না? এটা কিন্তু ওই ভয় না, এই ভয়টাও হচ্ছে একটা মোহাব্বতের ভয়। কোন পুরুষই মেয়েদেরকে ভয় করে না, কিন্তু যেই ভয়টা করে, এই ভয়ের মধ্যে একটা ভালো লাগা আছে, এই ভয়ের মধ্যেও একটা ভালো লাগা আছে। স্ত্রীদেরকে ভয় পায় স্বামীরা, এই যে স্বামী ভয় পাচ্ছে, এটার মধ্যেও স্বামীর মধ্যে একটা ভালো লাগার ফিলিংস আছে। তো রাজা বলছে আল্লাহ আল্লাহ, মাছ কিনাই 1000 টাকা ধার, বাড়ি ঢুকবো এই মাছ আর হজম হবে না। তখন বউকে বলছে কি ব্যাপার, কি করতে হবে বলো? বলছে একটা মাছের দাম 1000, 100 দিতা ঠিক আছে, 200 দিতা ঠিক আছে, কিন্তু একটা মাছের দাম 1000 হতে পারে না। তাড়াতাড়ি টাকা ঘুরিয়ে নাও, নাহলে তোমার কপালে দুঃখ আছে। বলছে কিভাবে নেবো রে? বলছে আমি তোকে বুদ্ধি দিচ্ছি, ওকে ডাকো, ডাকার পরে ওকে জিজ্ঞেস করো এই মাছটা বেটা ছেলে মাছ না মেয়ে ছেলে মাছ। যদি বলে বেটা ছেলে মাছ, তাহলে বলবো আমি বেটা ছেলে মাছ খাই না, আর যদি বলে মেয়ে ছেলে মাছ, তাহলে বলবো মেয়ে ছেলে মাছ খাই না। ও ডেকেছে, তারপরে বলছে আরে মাছওয়ার একটা তো ভুল হয়ে গেছে। তো কি? এই ব্যাপার, আমি মাছটা তোর কি মাছ একটু বলতো রে বাপু। বলছে তখন বুঝে গেছে এটা নিশ্চয় ওর বোর কোনো চালাকি, মানে 1000 টাকা দিয়েছে, ওর সহ্য হয় না। তখন ও ভেবে চিন্তে বলছে হুজুর কি আর বলি, সারাদিন মাছ ধরে ধরে যখন পেলাম না, একটাই মাছ পেলাম, আর পেলাম তো এমন মাছ পেলাম, এ মাছটা বেটা ছিলাম না, মেয়ে ছিলাম না, হিজড়া মাছ। কি মাছ? হিজড়া মাছ। রাজা খুশি হয়ে উঠে, তুই এমন কথা শোনালে, বাপের জীবনে মাছ যে হিজড়া হয় এই প্রথম শুনলাম। এই কে আছো? একে আর 1000 টাকা বাড়িয়ে দাও। ওর উপর মাথা হ্যাং হয়ে গেছে। তখন বলে রাজার স্ত্রীর যেন মনটা খারাপ হয়ে গেছে, একটা 1000 টাকা ছিল, আবার 1000 টাকা লেগে গেল। তখন ওই যে 1000 টাকা, এখন তো নোট বেরিয়েছে, তখন নোট ছিল না, শিক্ষা হতো কয়েন। একটা কয়েন পড়ে গেছে, ওই কয়েনটাকে তুলে চোখে লাগাচ্ছে, মুখে লাগাচ্ছে, মুখে লাগাচ্ছে। তখন ওর বউ বলছে হ্যাঁ গো, আপনি হচ্ছেন এত বড় সাম্রাজ্যের রাজা, আর আপনার এই ছোট লোক প্রজা একটা মাছের বদল 2000 টাকা পেল, 1 টাকার একটা কয়েল নিচে পড়ে গেছে, ওই কয়েলটা লোভ সামলাতে পারছে না, তুলে ঠোঁটে লাগাচ্ছে, চোখে লাগাচ্ছে। এত কৃপণের মাছ আপনি খাবেন? তাই তো খুব বড় কথা বলেছো তো তুমি। ওকে একটা মাছের দাম 2000 টাকা দিলাম, তারপরে ওর পেট ভরছে না, ওকে ধরো, ধরে নিয়ে এসে। তুই এত লোভী কেন রে? তো 2000 টাকা কেটে 2000 টাকাতে কি হবে না? তুই 1 টাকা লোভ সামলাতে পারছিস না, তাহলে 2000 টাকা কিভাবে সামলাবি? দে ঘুরিয়ে দে। তখন বলছে হুজুর যদি ঘুরিয়ে এলেন কোনো সমস্যা নেই, মনে মনে আলহামদুলিল্লাহ। তো কেন? বলছে হুজুর আপনি হচ্ছেন আমার রাজা, আপনি হচ্ছেন আমার হুজুর জাহাপানা, আপনার দরবারে আমার মতন হাজার হাজার প্রজা আসে, 1 টাকা পড়ে গেছে, সেই টাকাতে আপনার ছবি দেওয়া আছে। হুজুর আপনার মুখের উপরে লাত মেরে সবাই যাবে, এটা আমি সহ্য করতে পারিনি, এই জন্য ওকে তুলে চোখে লাগাচ্ছি, মুখে লাগাচ্ছি, ঠোঁটে লাগাচ্ছি। তখন রাজা বলছে আমার বউ কোনোদিন চুমা দেয় না, তুই আমাকে 4 বার চুমা দিয়েছিস, কে আছে সেকে আরো 1000 টাকা বেশি দে। ওর বউ যখন কথা বলতে যাচ্ছে, বলে এ রানী আর একটা কথা বললে 32 পাটি দাঁত থাকবে না, কারণ তোর জন্য আজকে 1000 এর জায়গাতে 3000 টাকা গাচ্চা লেগেছে। কথা বুঝছেন?
তার সারমর্ম বিষয়ে বিবির সঙ্গে এটা এই যে কাহিনী কিস্সাটার মাধ্যমে তিনি কি বোঝাতে চাচ্ছেন, হুটহাট সারমর্ম বিষয় নিয়ে বিবির সঙ্গে কথা বলার প্রয়োজন নেই। তবে বাড়িতে ধরেন একটা আলমারি কিনবেন, শোকেস কিনবেন, ওটা আপনার ইচ্ছা মতো নিয়ে আসবেন না। তখন কি করবেন? স্ত্রীকে বলবেন এইটা কেমন লাগছে দেখো, এইটা কেমন লাগছে, এখন তো মোবাইলের যুগ, ও যেটা বলবে ভালো লাগছে আপনি ওটাকেই নেবেন। তাতে কি হবে? আপনাদের দুইজনের মুহাব্বত আকাশচুম্বী হবে। আর স্বামী স্ত্রীর মধ্যে মুহাব্বত যদি গাঢ়ত্ব হয়, ওই বাড়িতে আল্লাহর ফারিস্তারা এসে দোয়া করে। না তো ও টিপছে এক জায়গায় ফোন, ই টিপছে আর এক জায়গায় ফোন। আল্লাহ আল্লাহ আল্লাহ। একজন নেককার নারী ফেসবুক চালাতে পারে না, কারণ হলো দয়াল নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদা বসে আছে তার বিবিগণকে নিয়ে, মানে স্ত্রীগণকে নিয়ে বসে আছে। একজন অন্ধ সাহাবী, নবী না অন্ধ দেখতে পায় না, আমরা তাদেরকে কানা বলি, কি বলি? কানা। কিন্তু যাদের চোখ একটা কানা আর একটা ঠিক আছে ওদেরকে কানা বলে, কিংবা একটু একটু দেখতে পায় তাদেরকে কানা বলে। আর যারা পুরোটাই অন্ধ তাদেরকে নাবিনা অথবা অন্ধ বলা হয়। তো একদম অন্ধ, নাবিনা, চোখের চামড়া গুলো লেগে আছে, এইরকম একজন সাহাবী চলে আসছে। তো নবী আমার বলছে, বিবিরা ঘরের ভিতরে ঢুকে যাও। জোরে বলো। ও হুজুর, ও তো দেখতে পায় না, ওর সামনে বা পর্দা কি? তো বলছে ওর জন্য ওর সামনে তোমাদের যেমন পর্দা করা ফরজ, তোমাদের জন্য ওকে দেখা হচ্ছে ফরজ, না দেখা হচ্ছে ফরজ। একজন স্ত্রী অন্য পরপুরুষের দিকে তাকাবে, দেখবে, এটাও শরীয়ত সম্মত নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও তোমরা ঘরে চলে যাও। এখন ফেসবুক চালাতে 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 ওর স্বামী হচ্ছে কালোয়া, আর ওর ফেসবুকে আসছে ধলো ধলো কত আপনার হিরো হিরোইনের ছবি। দেখার পরে যদি যাররা পরিমাণ স্বামীর থেকে যদি এইটা মনে হয়ে যায় আমার স্বামীর থেকে এই ব্যক্তিটা সুন্দর, আমার স্বামীর থেকে এর হাইটটা বেশি, আমার স্বামীর থেকে এর দাঁতগুলো সুন্দর, আল্লাহর কসম এই ফিল অনুভবটা আসার জন্য ওই মেয়েটাকে জাহান্নামে যেতে হবে। এখন ভাবছেন মহিলাদের জন্য বন্ধ হলে আপনাদের জন্য কি? আমাদের জন্য যায় যায়, আমাদের জন্য হারাম। ইসলাম এমন একটি ধর্ম, ইসলামে আল্লাহ তাআলা একজন পুরুষের মর্যাদা যেমন ভাবে দিয়েছে, একজন মহিলারও মর্যাদা তেমন ভাবে দিয়েছে। এখন আপনাদের কাছে প্রশ্ন, মহিলাদের শান বেশি না পুরুষদের শান বেশি? বলেন, মানে ওদের মর্যাদা বেশি না আপনাদের মর্যাদা বেশি? জানা আছে? ইসলামে পুরুষের মর্যাদা বেশি না মহিলাদের মর্যাদা বেশি গো? একটু বলেন হ্যাঁ না বলেন, জানেন কি? যদি না জানেন শিখেলেন। জি, কাদের বেশি? কেন পুরুষের বেশি কেন? ওরা তো মা, আপনাকে গর্ভে না নিলে আপনি হতেন না। কেন? আপনারা কি ক্লিয়ার যে পুরুষের দাম বেশি? যদি ক্লিয়ার না হন এবার শুনেন, পৃথিবীতে মহিলাদের থেকে পুরুষের মর্যাদা বেশি এই কারণে কুল কায়নাতের ফার্স্ট সৃষ্টির নাম হচ্ছে রাসূলুল্লাহ। জোরে বলুন। পৃথিবীর সমস্ত সৌন্দর্যের থেকে সুন্দর বেশি মদিনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা নবীকে মহিলা করে পাঠাননি, পাঠিয়েছেন কি করে? পুরুষ করে। যদি আসলে পৃথিবীর সবথেকে সৌন্দর্য নারী হতো তাহলে আল্লাহ নবীকে পুরুষ না বানিয়ে আল্লাহ রাসূলকে নারী বানিয়ে পাঠানো হতো। আল্লাহ তাআলা বলেন একজন নারীর থেকে পুরুষের সৌন্দর্য 70 গুণ বেশি। জোরে বলুন। আর একটু জোরে হবে না? হযরত আদম আলাইহিস সালামকে যতটা সৌন্দর্য দেওয়া হয়েছিল ওই সৌন্দর্যের অর্ধেক সৌন্দর্য হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেওয়া হয়েছে। আর ইউসুফের সৌন্দর্য দেখে গোটা মিশরের নারীরা
আপেল কমলা কাটতে গিয়ে হাত কেটে ফেলে, তবু বুঝতে পারে না তাদের হাত কেটে গেছে। আপনার আমার নবীর বিবি হযরতে আয়েশা সিদ্দিকা বলে, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, আমার নবীর এতটা সৌন্দর্য রূপ, এতটা সৌন্দর্য ঝলক, আমার নবীর চেহারার দিকে তাকিয়ে যদি কোনো ব্যক্তির গর্দান কেটে ফেলা হয়, ওর গর্দান কেটে যাবে, তবু এক তিল পরিমাণ কষ্ট বুঝতে পারবে না। গর্দান কেটে দুই ভাগে বিভক্ত হয়ে যাবে, কিন্তু ওর নজর নবীর দিক ছাড়া অন্য দিকে যাবে না। জোরে বলবেন না, নারে দেখবে আওয়াজে শয়তান পালাবে না গো। কেমন জোরে লাগান, এদিকে যাতে ফারাক্কা ব্রিজ, এদিকে তিস্তা তোরসা ব্রিজ ভেঙে শয়তান পালায়। আপনাদের আওয়াজে, মাইকের আওয়াজে নয়, আপনাদের আওয়াজে। রাজি আছেন তো? একটু তৈরি হন। নারী তাকবীর, ঘুমাচ্ছে নারী তাকবীর, আল্লাহু আকবার। চাচা একটু এদিকে বলতে দেন তো, এদের আওয়াজটা দেখি কে কে ঘুমাচ্ছে। নারী তাকবীর হয় না, হয় না, নারী তাকবীর। ফিলিস্তিনের বাচ্চা ছেলে আওয়াজ তুলছে তো ইসরায়েলের হারামখোরদের বুকের ভূমিকম্প উঠে যাচ্ছে। সেইভাবে নারী তাকবীর, নারী তাকবীর, নারা রিসালাত, মাসলাকে আলা হযরত, জলসা কমিটি, শ্রোতা বিন্দু, জিন্দাবাদ। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া শুনে কি রাসূলুল্লাহ। ইয়া নবী সালাম। আগে চলে আসুন, দোয়া করে যাবেন। আগে চলে আসুন, আগে আসুন, আগে আসুন। রোমা খালা যারা ঘুমিয়ে গেছে ওদেরকে বলেন পাতা দিচ্ছে, বিরিয়ানি দেবে। আগে আসুন, সামনের দিকে আসেন, আগে চলে আসুন, সামনের দিকটা দোয়া করে যাবেন। শেষ বেলা সৌন্দর্যটা যেন বেড়ে যায়। যে আসুন, আপনি যে নূরে তে পয়দা, সে নূরে तमाम जहान पयदा, अपनी जे काबा रुकाबा, আশিকদের গলা রে মালা, ইয়া নবী ইয়া রাসূল সালাম। ও গো দরদি গো, ও গো দরদি, আজানে শুনে আপনার নাম, কলেমায় পড়ে আপনার নাম, নামাজে আপনাকে সালাম, আপনি যে নূরে মুজাসসাম, ইয়া নবী ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম সালাম, ইয়া রাসূলুল্লাহ, ওগো উম্মতের দরদি, আপনাকে ভালোবাসিয়া মরিব আমরা
আসিয়া ডেকে না মোদের আসিয়া ঘুরিব সালাম পড়িয়া ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ अपनी ना होले दुनिया न हो तो जमीन आसमान अपनी जे আল্লাহর মেহমান সালাম নিবেন ওগো মোদের জানের জান ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ বুঝি বুঝি বসুন কিয়াম গুলো দোয়া করে যাবেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা সামনে বসেন বুঝি বালাগাল উলা বিকামালিহি বসে যান সামনে বসেন দোয়া করে যাবেন বসেন হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আর জোরে বালাগাল উলা দেখুন একদম নতুন গজল আমি পড়িনি আজকে প্রথম একটু পড়ার চেষ্টা করছি ভাঙা আওয়াজে আমার সাথে একটু শেষ বেলায় সবাই পড়বেন মুহাব্বাতে যদি এ নাত মন থেকে পড়তে পারেন আর যদি পড়া কবুল হয়ে যায় তো হতে পারে এই কবুল হওয়ার কারণে আপনাকে আল্লাহর নবী মদিনাতে ডাকতে পারেন টাকা থাকলে হজে যেতে পারে নবী যারে ডাকে সে মদিনাতে যায় জোরে বলুন আর নবী বলেছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি যে আমার রওজাকে জিয়ারত করে নেবে আমার জন্য তাকে শাফায়াত করা ওয়াজিব হয়ে যাবে জি একটু আমার সাথে পড়া যাবে তো ইনশাআল্লাহ পড়ুন বিরহে দিল পুড়ে ছরখর যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ জোরে বলুন বিরহে দিল পুড়ে ছরখর যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা শুধু ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া ইয়া আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা নবী ছাড়া কেউ সাহারা আছে কেউ নেই হাসরের মাঠে বাপ চিনবে না মা চিনবে না দাদা দাদি আত্মীয় স্বজন কেউ চিনবে না আচ্ছা আচ্ছা যে এরা এই জন্য বসে আছে নাহলে এরা থাকার মেয়ে না গো কখন পালিয়ে যেত জি যাই হোক ইনশাল্লাহ বলে যাব তবে রমজান মাসটা মেয়েদেরকে কষ্ট দেবেন না এরা খুব কষ্ট করে রাত জেগে ভাত রান্না করে খাইয়ে দিয়ে আবার সকালবেলায় উঠে বাসন মাজে ঠিক কিনা অবশ্যই আছে পুরুষদের দায়িত্ব কি কি স্বামীর কাজ কি কি আপনাকে বলি আপনি স্বামীর যোগ্য নন স্বামী হওয়ার যোগ্যই নন যদি আপনার স্ত্রীকে পর্দার ভিতরে না রাখতে পারে বাড়িতে দুই বেলা খেতে দিতে পাচ্ছেন বাড়িতে দুই বেলা খেতে দিচ্ছেন বছরে 10 বার করে শাড়ি দিচ্ছেন এই জন্য ভাবছেন যে আমি বিশাল মরদ কিছু না হ্যাঁ হ্যাঁ বলেন বলেন সমস্যা না শুনছি
কি দ্বন্দ্ব? আচ্ছা যেহেতু মুরব্বী, আচ্ছা ঠিক আছে, যেহেতু আচ্ছা যেহেতু মুরব্বী মানুষ আমি ছোট্ট করে ক্লিয়ার করে দিই, আপনি বসেন বসেন। আচ্ছা না ওটা হবে, বসেন 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 বসেন। বাস আমি 2 মিনিট ক্লিয়ার করে দিই, বলবো বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতে মুসলিমার মধ্যে 73টা দল হবে। কয়টা? 73টা। এখন কিছু ডাক্তার মাস্টার সুশিক্ষিত সুশীল সমাজের মানুষের প্রশ্ন, মৌলবীরা এত ভাগাভাগি করে কেন? ওয়াল্লাহি আল্লাহর কসম আমি কিংবা অন্য ঘরানার মৌলবী কেউ ভাগাভাগি করে না। আল্লাহ রাসূল বলে গেছেন তাই হচ্ছে। এখন যদি 73টা দল না হয় তাহলে নবীর কথা মিথ্যে হবে না, হবে না? আর নবী বলছেন আমি অতক্ষণ পর্যন্ত কিছু বলি না যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমাকে দিয়ে না বলিয়ে দেয়। হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার করে দিচ্ছি, ক্লিয়ার করে দিচ্ছি, জি ক্লিয়ার করে দিচ্ছি। আল্লাহ রাসূল বললেন যে আমার উম্মতে মুহাম্মাদের মধ্যে 73টা দলে বিভক্ত হয়ে যাবে। এখন সাহাবীরা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কোন দলটি জান্নাতি হবে? তো নবী আমার বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবাদিগণ যে দল, এই দলটা হবে জান্নাতি। এবং এই দলটাকে যারা অনুসরণ অনুকরণ করবে তারা হবে জান্নাতি। আর যারা করবে না, এই দলকে অনুসরণ করবে না, তারা হবে পথভ্রষ্ট জাহান্নামী। এখন সাধারণ মগজে সাধারণ প্রশ্ন এটাই হয় যে ওই দলকে অনুসরণ করছে কারা, ঠিক কিনা? আমি জনসাধারণের জন্য একটা কথা বলবো, আপনারা আকীদার দিকটাই বেশি প্রাধান্য দিবেন না, নাহলে আপনারা বুঝতে পারবেন না। এখানে দোষ হচ্ছে মৌলবীদের। আবার বলছেন হুজুর মৌলবীদের দোষ কেন? আপনি তো এক্ষুনি বললেন যে মৌলবীদের দোষ নাই, রাসূলুল্লাহ বলে গেছেন হবে। যে এখানেও আছে মৌলবীদের মধ্যে দোষ, বলতে কোন দোষ? মৌলবীদের মধ্যে আকীদার পার্থক্য আছে। জনসাধারণ কিছুই বুঝে না। আপনি বুকে হাত দিয়ে বলুন তো আপনার দাদু দাদু আপনার যায় যে পরদাদু, তারা কি কিয়াম করতো না? করতো কি করতো না? আল্লাহ রাসূল বলেছেন, একজন বিখ্যাত ইসলামিক গবেষক এবং অনেক কিতাবের লেখক, তিনি বলছেন একজন আশিকে নবী দোকানে পাউরুটি বিক্রি করতেন। তো যেটা গত কালকে বানাতেন সেই পাউরুটিটা আজকে বিক্রি করলে 10 টাকা, আর যেটা আজকে টাটকা বানাতো সেই রুটিটার দাম হতো 5 টাকা। খুব মনোযোগ। তো তাকে জিজ্ঞেস করলো টাটকা রুটি এটার দাম বেশি কম আর বাসি রুটির দাম বেশি কেন? তো ও বলছে আমি তো দিওয়ানে নবী, একদিন যেটা গুজরে যাবে সেটাই হচ্ছে নবীর কাছাকাছি দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? তো রাসূলুল্লাহ একটা কথা আছে, পুরাতন চাল ভাতে বাড়ে। প্রবীণদেরকে সম্মান করার ভালোবাসার কথা তিনি বোঝাতে যাচ্ছেন। একটা দিন যেটা গুজরে আসবেন সেই সোহবতটা নবীর কাছাকাছি ছিল। কথা বুঝেননি? তাই আজ থেকে নিয়ে যারা 1 বছর আগে জন্ম নিয়েছে তাদের বেশি শান, তারা রাসূলুল্লাহর কাছাকাছি ছিল। এখন বিষয় হচ্ছে আমি আপনাদেরকে ক্লিয়ার করতে চাচ্ছি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমার উম্মতদেরকে বলছি আমি এবং আমার সাহাবাদিগরা যেই দল সেই দলটাকে তোমরা অনুসরণ অনুকরণ করো। এবার এইখান থেকে ফাংড়ি বেরোচ্ছে নবীর সাহাবীরা কোনগুলো করেছে কোনগুলো করেনি। এই যে এখন আমরা কিয়াম করলাম, এই কিয়ামটা করেছে কি করেনি? আপনারা জানেন রাসূলুল্লাহকে মক্কা ছেড়ে মদিনা হিজরত করতে হয়েছে, হয়নি? হয়েছে। তো আবু বাক্কারকে বললেন আবু বাক্কার আমার সঙ্গে তোমাকে হিজরতে একদিন যেতে হতে পারে। সেই দিন থেকে হযরত আবু বাক্কার বাড়িতে গিয়ে বিছানে একদিনের তরে ঘুমায়নি। রাসূলুল্লাহ আসছে, দরওয়াজাতে খটখট করে আওয়াজ দিচ্ছে কে? বলে আমি মুহাম্মদ।
সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছে। বলে আবু বকর তুমি কি ঘুমাওনি? বলছে ইয়া রাসূলুল্লাহ যেদিন বলেছেন আপনি যাবেন আমি হয়তো ঘুমিয়ে থাকবো, ডাকলে শুনতে পাবো না, বেয়াদবি হয়ে যেতে পারে, এই কারণে সেদিন থেকে আমি আর ঘুমাইনি। জোরে বলুন। তো কি করতা তুমি? বলে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দরুদ শরীফ পাঠ করতাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে দরুদ শরীফ পাঠ করতাম। তোমার কি ঘুম লাগে না? বলে হুজুর দরুদ শরীফ পড়লে ঘুম ভেঙে যায়। তোমার কি কষ্ট হয় না? বলে দরুদ শরীফ পড়লে কষ্ট ভেঙে যায়। এই যে আমরা কিয়ামটা করি, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, এটার নাম কিন্তু কিয়াম নয়। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, এটা হচ্ছে দরুদ শরীফ। এটার নাম কি? আর সম্মানার্থে দাঁড়ানো, এটার নাম হচ্ছে কিয়াম। এর মানে এটা নয় যে আপনাকে দাঁড়িয়ে কিয়াম করতে হবে। আপনি যদি মনে করেন বসে করবো তো বসে করতে পারেন, আপনি যদি মনে করেন শুয়ে শুয়ে পড়বো তো শুয়ে শুয়ে পড়তে পারেন। কিন্তু যখন দেখবেন আমরা সবাই মিলে দাঁড়াচ্ছি রাসূলুল্লাহকে মুহাব্বত করে, আপনি করবেন না, কিন্তু যে করবে তাকে বাধা দেওয়ার আপনার রাইট নেই। একটা বর্ধমানের একটা মৌলবি আছে দেখবেন, এই মোটা, আমার শরীর আর 10টা শরীর এক, শওকত মৌলবীর বেটা, ওর নাম হচ্ছে ইয়াসিন। একটা স্টেজে একজন সুন্নি মৌলবি কিয়াম করতেছে আর ও দাঁড়িয়ে বসে বসে এইরকম বসে আছে। তা আমি বলেছিলাম আমি যদি স্টেজে থাকতাম ওকে এক লাত দিয়ে স্টেজ থেকে ফেলে দিতাম, এনে বিশাল বাড়াবাড়ি। তো সে বলছে ওদের কাছে জায়েজ, কিন্তু আমাকে যদি জিজ্ঞেস করেন তো আমার কাছে কিয়াম করা হারাম। মনে হচ্ছে শরিয়াতটা আমার বাপের কেনা, আমার কাছে মানে শরিয়াত যাহা বলে সেগুলোকে গ্রহণ করো, শরিয়াত যেটা থেকে বিরত থাকতে বলে সেটা থেকে বিরত থাকো। এই কিয়াম করাটা হচ্ছে জায়েজ, মুস্তাহাব ও মুস্তাহাসান। যদি মনে করেন মুহাব্বত করে করব তো এটা জায়েজ, আর যদি আপনি করবেন না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু যারা করবে তাদেরকে হারাম কিংবা ফতোয়া বাজি করা আপনার জন্য ঠিক হবে না। কথা বুঝতে পেরেছেন?